হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএন ব্লগ। তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো এই যে আজকে বসে পড়েছি মাটির থালা আর বাটি নিয়ে। তো কী কারণে বসে পড়েছি তোমাদের সঙ্গে সবই বলবো। তো এই যে দেখো, ফেব্রিক নিয়ে নিয়েছি, অ্যাক্রিলিক ফেব্রিক কালার দুটো নিয়ে নিয়েছি, একটা লাল আর একটা সাদা। আর সঙ্গে কয়েকটা তুলি, এই যে ব্রাশ, যেটা কলকা আছে, কলকা ব্রাশ, আর তোমার কালার করার জন্য। তো এগুলো নিয়ে কালার করব। তো কেন করব, কী কারণে করব তোমাদেরকে জানাবো পরে, এখন না। তো চলো বানানো যাক। তো এই যে ফার্স্টে সাদা কালার দিয়ে একটা বেস কালার করে নিচ্ছি, কারণ লাল দিলে না ফার্স্টে ডাইরেক্ট লালটা কেমন একটা কালার আসবে। তো সেই কারণে আগে সাদা দিয়ে একটা বেস কালার করে নিচ্ছি, তা না হলে কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাল আসবে, লালটা বেশ ফুটবে না। তো সেই কারণে দিয়ে নিলাম আগে ফার্স্টেই একটা বেস কালার করে নিলাম। প্রাইমার দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে তো প্রাইমার নেই, সেই জন্য আর দিইনি। তো এই যে দেখো, পুরোটা সাদা করে নিয়েছি। তো এবার বাটিগুলোকে করার পালা। তো সব কটা বাটি একসঙ্গে সব সাদা করে নেব। তো এইগুলো করতে করতে ওইগুলো শুকিয়ে যাবে, এরকম অনেকগুলো তো একটা একটা করতে করতে বাদ বাকিগুলো শুকিয়ে যাবে। এই যে দেখো, বলতে বলতে সবই হয়ে গেছে। তো এবার লাল কালার করার পালা এর ওপরে। তো এই যে এবার দেখো, কালারটা যে দিলাম কি সুন্দর কালার আসছে। আর ডাইরেক্ট লাল দিলে না কেমন একটা কালার আসতো, তো সেই কারণে ডাইরেক্ট লাল দিইনি। তো আমি অনেক ঘাটাঘুটো করে দেখেছি যে ডাইরেক্ট কালার দেয় না, আগে একটা বেস কালার দিয়ে নিলে কালারটা বেশ ফুটে ওঠে। তো সেই কারণে প্রাইমার দিলেও ভালো হয়। তো প্রাইমার তো আমার কাছে নেই, আর আনাও হয়নি, যা আছে সেটা দিয়েই এখন কাজ চালিয়ে নিই। দেখো কি সুন্দর লাল টকটক করছে কালারটা, যেহেতু এটা টকটকে লাল কালারই। এই যে আমার হয়ে গেছে কালার। তো এবার বাটিগুলো কালার করে নেওয়ার পালা। তো এই যে দেখো, এক হাত দিয়ে কালার করছি আর এক হাত দিয়ে ফোন ধরছি। তো একটু অসুবিধা হচ্ছে, কারণ দুই হাত হলে ভালো হয়। তো এসব কাজে, আর আমার তো স্ট্যান্ড নেই, স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডে ফোনটা রেখে দিয়ে তারপরে তাই করতে পারতাম। তো সেটা আর হলো না, এক হাত দিয়েই করতে হচ্ছে আর এক হাত দিয়েই ফোন ধরতে হচ্ছে। তো এই যে দেখো, বলতে বলতে হয়ে গেছে। এই যে আমার সব কটা, দেখো কী সুন্দর লাল লাল হয়ে গেল থালা বাটিগুলো। তো এবার ডিজাইন করার পালা। তো সাইড দিয়ে না আমি সাদা দিয়ে নিয়েছি আগের থেকে। তো ওটা এক হাত দিয়ে হচ্ছিল না, আর এক হাতে ফোন নিয়েও একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য এইগুলো করতে, কলকাগুলো করতেও একটু অসুবিধা হচ্ছিল। তো তবুও ম্যানেজ করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই। তো এই যে দেখো কেমন এক হাত দিয়ে একটু করে ঘোরাচ্ছি আর একটু করে করছি, কী করব। আর আমি না ফার্স্ট টাইম করছি, আগে কখনো মাটির পাত্রে এরকম ট্রাই করিনি। তো ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি তো খুব একটা ভালো আঁকতে পারি না, ভালো আঁকতে পারলে হয়তো আর একটু সুন্দর করতে পারতাম। তো যেমন পেরেছি তেমনই করেছি, একটু শখ হয়েছে করার। তো এই যে দেখো, দু হাতে ধরে করলে আরেকটু ভালো হতো, কিন্তু খুব একটা ভালো হতো না, কারণ আমি যেমন পারি তেমনই করেছি। আর খুব একটা ঘিজিমিজি ডিজাইন করলাম না, কারণ খুব একটা ঘিজিমিজি ডিজাইন করলে না ভালো লাগবে না। একটু ফাঁকা ফাঁকা ডিজাইনই, সিম্পলের ভিতরে ডিজাইন করার চেষ্টা করলাম যেমন তেমন করে। তো
এই যে দেখো, এইভাবে বাদ বাকি বাটিগুলো করে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখো সব কটা বাটি একই রকমভাবে করেছি, এক একটা এক এক রকম করিনি, কারণ আমার অত ট্যালেন্ট নেই যে এক একটা এক এক রকম করে করব। তো আমি যেমন পেরেছি তেমনই করলাম। তো তোমরা দেখো, এবার থালায় কলকা করতে হবে। তো ফার্স্টে আমি একটু পেন্সিল দিয়ে করে নিয়েছি, কারণ ডাইরেক্ট করতে থালার তো একটু বড় জিনিস, ডাইরেক্ট করতে কেমন একটু মনে হচ্ছিলো, আর ভয় ভয় লাগছিলো। ফার্স্ট টাইম করছি, টেরা ব্যাকা হয়ে যাবে। এমনিতে টেরা ব্যাকা হয়েছে, তবুও যতটা সম্ভব চেষ্টা করেছি একটু ভালো করে করার। তো সেই কারণে একটু পেন্সিল দিয়ে আগে এঁকে নিয়েছি, দেখছিলাম যে কেমন হয়, এঁকে ভালো হয় কি না হয়। তবুও দেখো খুব একটা সোজা করতে পারিনি, এক একটা এক এক রকম হয়ে গেছে, কারণ অনেক দিনই তো চর্চা নেই। একটা জিনিসের চর্চা যদি না থাকে তাহলে তো হাত এমনিই নষ্ট হয়ে যায়। আগে খুব মেহেন্দি করতাম, প্রায় মেহেন্দি হাতের থেকে ফুরাতো না, তো আগে চর্চা ছিল, তো এখন আর সেসবগুলো নেই। সেই কারণে একটু উল্টোপাল্টা হয়ে গেছে। যাই হোক, যা হয়েছে চলার মতন হয়েছে, আমি যেমন পেরেছি তেমন করেছি। তো এবার সাইড দিয়ে একটা রাউন্ড দেওয়ার পালা। তো এই যে সাইড দিয়ে রাউন্ড দিয়ে একটু কলকা করে দেবো, কারণ শুধু মাঝখানে একটা গোল ফুল করে দিলাম, কেমন একটা লাগছিল, তো সেই কারণে সাইড দিয়ে দিয়ে দিলাম কলকা। আমি একটু সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, তেমনি ফার্স্ট টাইম করছি বলে সেই জন্য একটু ভয় ভয় ছিলাম যে কেমন হয় টেরা ব্যাকা, তো সেই কারণে একটু সিম্পলের রাখার চেষ্টা করেছিলাম। এই যে সরু করে, বেশি চওড়া করিনি, সরু করে ছোট করে কলকা করেছিলাম। তো আমার মনে যা এসছে তাই করে দিয়েছি। তো তোমরা দেখো, আর লালের উপরে না সাদা কলকা, সে খারাপ হোক যাই হোক, কিন্তু বেশ ভালোই ফুটেছে। এই যে দেখো, এইভাবে পুরোটা করে নেব, করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে ভালোই লাগছে, আমার কাছে তো ভালো লাগছে। আমি তো অত ভালো পারি না, যেটুকু পেরেছি, যা পেরেছি আমার কাছে সেটাই ভালো লাগছে। তো এবার সাইড দিয়ে না বাটিগুলো একটু সাজিয়ে সাজিয়ে দেখছি যে কেমন লাগে। তো এতগুলো বাটি লাগবে না, তো আমার কাছে যতগুলো ছিল আমি সবগুলোই করেছি। যে কটা লাগবে যে লাগবে, আর যে কটা না লাগবে রেখে দেবো। নিজে হাতে বানিয়ে নিজে হাতে একটা জিনিস তৈরি করে রেখে দেওয়ার বেশ একটা মজাই আলাদা। তো এই যে দেখো সাজিয়েছি, কেমন লাগছে। তো আমি তো ট্রাই করলাম, কেমন হয়েছে বা কেমন করতে পেরেছি সবাই একটু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর তোমরাও নিজেরা এরকমভাবে ট্রাই করতে পারো বাড়িতে, নিজের হাতের কাজ তো একটা আলাদাই ফিলিংস লাগবে, একবার চেষ্টা করে দেখো।